নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে বলতে এসেছি, কারণ দেখছি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ব্রাঞ্চে যখন যাচ্ছি, সেখানে বিভিন্ন রকমের সমস্যা ফেস করছি। অনেক এজেন্ট বলছে যে, "দাদা, আমাদের মার্কেট খুব খারাপ, জানেন তো? আগের মতো আর এলআইসি আমাদের কিছু শুনতে চাইছে না, বা এলআইসির প্রোডাক্ট নিয়ে কেউ শুনতে চাইছে না, ইয়াং জেনারেশন তো স্পেশালি।" ফ্রেন্ডস, যেটা বোঝা যাচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিন্তু আমাদের প্রসপেক্টিংয়ের। সত্যি কথা, আমি যাই না অন্য ডিভিশনে, কিন্তু আমি যে ব্রাঞ্চে যে ডিভিশনে বেশি যাই, সেই ডিভিশনের সমস্যা হচ্ছে এজেন্টদের কিন্তু অ্যাক্টিভিটি কমে গেছে, এবং আমরা অ্যাক্টিভিটি না করার কারণে আমাদের কিন্তু ব্যবসা আসছে না, আমাদের প্রসপেক্টিং হচ্ছে না। কারণ ব্যবসা পুরোপুরি ডিপেন্ড করছে প্রসপেক্টিং। তো ফ্রেন্ডস, আজকে আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। দেখুন, দু রকমের প্রসপেক্টস হয়, একটা হয় ইজি প্রসপেক্ট, একটা হয় হার্ড প্রসপেক্ট। ইজি প্রসপেক্ট মানে যে আমার চেনা পরিচিত লোক, তাদেরকে আবার বললে হয়তো আবার পলিসির কথা ভাবতে পারে, কারণ তাদের মধ্যে আমাদের প্রতি বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অলরেডি রয়েছে। হার্ড প্রসপেক্ট মানে যে চেনা নেই, যে অচেনা, যে অজানা। তো প্রথমে একটা পয়েন্ট বলি, ইজি প্রসপেক্ট। ইজি প্রসপেক্টের মধ্যে বিগত ফাইন্যান্সিয়াল ইয়ার মানে এপ্রিল 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত যে পলিসিসগুলো আপনারা সেল করেছেন, আশা করি প্রত্যেকের লিস্ট আপনাদের কাছে আছে। এই লিস্টে যে আছে তাদেরকে আপনাকে একটু যোগাযোগ করতে হবে, রিকানেক্ট করতে হবে। আপনারা ভাবছেন হয়তো আমি তো যোগাযোগে আছি, কিন্তু না ফ্রেন্ডস, যোগাযোগ করতে হবে এবার কৃতজ্ঞতা জানানোর জন্য। আপনি দেখুন, ব্যবসা পেতে হলে দাদা, আপনাকে কিন্তু নিজে মার্কেটে গেলে শুধু হবে না, আপনার হয়ে লোক যেন কাজ করে, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল সাকসেস এনজয় করবেন। আপনার অ্যাকচুয়াল সাকসেস যদি আপনার গ্রাহক আপনাকে রেফারেন্স দেয়। আপনি যদি কোনো গ্রাহকের সঙ্গে সরাসরি রেফারেন্স চান, সে বলবে আমি কোথা থেকে দেবো, কিন্তু তাকে বাধ্য করতে পারেন অব্লিগেশন মার্কেটিং করে। অব্লিগেশন মার্কেটিং কাকে বলে? ধরুন, বিগত ফাইন্যান্সিয়াল ইয়ারে যে কটা এনওপি আপনি সেল করলেন, তাদের সঙ্গে আবার দেখা করুন এবং তাদেরকে থ্যাংক ইউ বলুন। শুধু মৌখিকভাবে থ্যাংক ইউ বললে হবে না, কিছু জিনিসগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে কি, আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে আপনাকে কিছু উত্তরীয় কিনতে হবে। দেখুন, আমাদের বাঙালির মধ্যে উত্তরীয় কিন্তু একটা বিরাট জিনিস। উত্তরীয় করবেন, উত্তরীয়টা কিনে আপনি কিন্তু রাখবেন নিজের কাছে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাকে কিছু গাছ কিনতে হবে। উত্তরীয় যেটা হচ্ছে, উত্তরীয় থেকে কী করতে পারেন, যে আপনি গ্রাহকের সঙ্গে যখন দেখা হচ্ছে, আপনি তার সঙ্গে ফোন করুন, ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিন, যাদেরকে আপনি পলিসি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার সেল করেছেন, তাদের সঙ্গে আবার গিয়ে কথা বলে বলুন যে, স্যার, থ্যাংক ইউ সো মাচ, আমি যেটা বলছি সেটাকে ইমপ্লিমেন্ট করুন, দেখুন ডেফিনেটলি কাজে দেবে ফ্রেন্ডস। ওকে ফোনে কথা বলে বা তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার বাড়িতে গিয়ে, তার অফিস বা অন্য কোনো দোকানে বা জায়গা রাস্তায় নয়, তার বাড়িতে গিয়ে তার পরিবারকে সঙ্গে নিয়ে বলুন, স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনি যে গত বছর আমার কাছে পলিসি করেছিলেন, তার জন্যে এলআইসি আমাকে সম্মানিত করেছে, এবং এলআইসি আমাকে নির্দেশ দিয়েছে যে যে পার্টিদেরকে আপনি পলিসি সেল করেছেন তাকেও সম্মানটা জানান। তাকে উত্তরীয় পরাবেন ওই ভদ্রতার যে পলিসি হোল্ডার, তার পরিবারের হাতে একটা ছোট্ট গাছ তুলে দেবেন। গাছ তুলে বলবেন যে, স্যার, আপনাকে এবং আপনার পরিবারকে এই পলিসি কেনার জন্যে এলআইসি আপনাকে বিমা পরিবার ডিক্লেয়ার করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, বিমা পরিবার। আপনি চাইলে গাছ দিতে পারেন, আপনি চাইলে ট্রফি দিতে পারেন, কিন্তু এই জিনিসটা যদি আপনি করেন, আপনি ডেফিনেটলি একটা এফেক্টিভ কাজ করবেন। কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর যাই বিক্রি করার থাকলে আপনি কিন্তু বুদ্ধি খাটান। ইয়েস অর নো? বুদ্ধি খাটিয়ে আমরা যাই কিছু বিক্রি করি। আপনি পিন থেকে প্লেন বিক্রি করুন, আপনার বুদ্ধি খাটাতে হবে, কী করতে হবে, কী করতে হবে না। কিন্তু এলআইসির পলিসি বিক্রি করতে হলে ফ্রেন্ডস, আপনাকে মন খাটাতে হবে। মন খাটালে কিন্তু আপনি ব্যবসা পাবেন। কারণ লোকেরা কানে শোনে না, লোকেরা মনের কথা শোনে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করুন। এরকম আরও টিপস পেতে আমার চ্যানেলটা @বিমা কা জ্ঞান উইথ জামিল খান, আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে। আপনারা অবশ্যই ওটাকে সাবস্ক্রাইব করুন, আরও অনেক কিছু ইনফরমেশানস পাবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।